আমরা চলে এসেছি মঙ্গল পাণ্ডে ঘাটে। বিকজ আমরা গেছিলাম দক্ষিণেশ্বরে। এত চালানোর উচ্চ আকাঙ্ক্ষা থাকে কিন্তু গাড়ি চালা ক্ষমতা থাকে না, তখন এরকমভাবে গাড়ি চালাতে হয়। আমি রেডি হয়ে গেছি এবং আমরা বেরোচ্ছি এবার গঙ্গা যাওয়ার উদ্দেশ্যে। দক্ষিণেশ্বরে আজ এখন দিদিরা গঙ্গা স্নান করবে। रुको जरा सबर करो। চলে এসেছি মঙ্গল পাণ্ডে ঘাটে। বিকজ আমরা গেছিলাম দক্ষিণেশ্বরে, এত ভিড় পা ফেলার জায়গা নেই, তো ওখান থেকে ডিসিশন নেওয়া হলো যে আমরা মঙ্গল পাণ্ডে ঘাটে গিয়ে স্নান ওরা করবে এবং আমরা ঘুরে নেবো। আচ্ছা, দেখো মঙ্গল পাণ্ডে ঘাট ওরা যাচ্ছে সামনে, অপরূপ সুন্দর, খুব সুন্দর। যে লেভেলে ভিড় ছিল দক্ষিণেশ্বরে সেই তুলনায় মঙ্গল পাণ্ডে ফাঁকা। এখানে একটা পার্ক আছে, আগে ফ্যামিলি নিয়ে আসতো, এখন কাপলসও আসে। এটা 8টা থেকে ওপেনিং হয় যতদূর আমি জানি, যদি খুব ভুল না হয়। তো বললাম যে 8টা থেকে ওপেনিং, 8টা থেকে অলরেডি ওপেনিং হয়ে গেছে এবং ঘাটের তুলনামূলক এখানের থেকে কম ভিড়। খুবই একটা বিষয়, প্রচুর লোকে স্নান করছে, যেটা আমি জুম করে তো দেখাতে পারবো না, মহিলারা রয়েছে। স্নান কমপ্লিট। এইবার এই যে সামনে দেখেন একটা চায়ের স্টল আছে, এই যে এখানে আমরা সবাই চা খেতে এসেছি এবং চা খাওয়া হয়ে গেলে এরপর আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। এটা হলো মঙ্গল পাণ্ডে ঘাটের যে পার্কটা, খুব সুন্দর এনভায়রনমেন্ট, ফুল এরিয়া জুড়ে। এখানে হলো জিমের জিনিসপত্রগুলো রয়েছে এবং বাকি হলো এই দিকটা, এই সাইডে গঙ্গার ভিউটা পেয়ে যাবে, বসার সিট রয়েছে। দেখো প্রপার দেখাচ্ছি, যেখানে হলো তোমাদের এখানে ওয়ার্কআউট করে, যারা মর্নিং ওয়ার্কার আসে তারা ওয়ার্কআউট করে। এখানে পার্ক মতো রয়েছে, এই দিকটাতে রয়েছে বসার জায়গা, সুন্দর গঙ্গার ভিউ। সময় কাটানোর জন্য শুনলাম 6টা অবধি ওপেন থাকে। চালানোর উচ্চ আকাঙ্ক্ষা থাকে কিন্তু গাড়ি কেনার ক্ষমতা থাকে না, তখন এরমভাবে গাড়ি চালাতে হয়। এরমভাবে মনের সুখে ঘোরাবেন কিন্তু গাড়ি ঘুরবে না। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? স্নান টান সব কমপ্লিট, জল নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।